তাহলে কি তোমার এই সাদা গেঞ্জি তোমার বাড়ি কোনে, তোমার নাম কি? তোমার নাম কি? বাড়ি আছে শেরপুর। নাম কি? নাম কি? নাম আছে সিদ্দিক। সিদ্দিক চোর। তোমার মোবাইল নাম্বারটা দাও। আমি তোর না। তোমার গ্রামের কোনো মাতব্বরের নাম্বার দাও, তার সাথে কথা বলবো। তুমি মূলত লোক ভালো না খারাপ? আমার গ্রামে মাতব্বর পাই না, মাতব্বর মরে যায় আর মাতব্বর নেই? তোমার বাচ্চাটার নাম্বার নেই? আমি নাম্বারটা কিছু করতে চাই। নাম্বার করতে পারো না, চুরি করতে পারো? হাতে নাতে দুয়ানে ধরা পড়ো তো 10,000 টাকা শুদ্ধ। আগে মারার দরকার নেই। আমার কথা শুনে, আমি এই গ্রামের আত্মীয়, এই ভাইকাস গ্রামে চা খাতি পানি কুটুম বাড়ি আইছি ফল পাগলের জন্য মনে করেন যে কটা খরচা দিয়ে আসছে তাই ভাই টাকা কোনটা চুরি করে কোথায় কও? কতটি টাকা? এই ফোন নাম্বার আচ্ছা থাক থাক মারা দরকার নেই। না মোবাইল নাম্বার দিতে থাক, মোবাইল নাম্বারটা দাও না। মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার ও দাও না মোবাইল নাম্বার দাও, বাঁচিয়ে দেবা নাই তো মার হবে তোমার। এই ভিডিও ধরিস, এই ভিডিও ধরিস। তোর কোনো কথা শুনতে আসলে তুই মোবাইল নাম্বারটা দে, না গেলে থাক থাক মারা লাগতে না। ফোন নাম্বার দেখতেছি, এটা ফোন নাম্বার দাও। তুই কোস না কারে কাছে এই বেশি আমার কথা কইলি তুই বেশি তেরা ওর পক্ষ নেছো তাই না? তুই বেশি ওর পক্ষ নিয়ে আয় আগে। এই চোরের বিচার, এই শোনো, এখন এই হাউজি চোরের রায় দেওয়া হবে, চোরের কি করা হবে? সেই চোর ফোন নাম্বার নিয়ে গ্রামের নাম্বার, এলাকার নাম্বার, তার পরিবারের নাম্বার, কারোর নাম্বার দিচ্ছে না, মূলত সেই চোর। এই চোর, এই শালাই চোর। সেই চোর ওই ভাইটা ছেড়ে দাও। আর তার ছেড়ে দাও, সে হাত খুলে দাও। তার কিছু তুই কই হাত খুলে দাও। চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা দিয়ে তার হাসপাতালে পাঠা দাও। তুমি বেশি আর এর হচ্ছে কেন, বিষয় তুই কাটিয়ে দিয়ে দিবি। আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল। আমি বংশ পরম্পরায় বাপ দাদা ব্রিটিশ আমলের মাতব্বারি করে এই 5 বছর যাবত আমি মাতব্বারি করতেছি। তারপরে হাসিনা সরকার পলা যাওয়ার পরে পুরো দায়িত্ব আমার গ্রাম ধরে আমার কন্ট্রোলে আমি চালাই। মাতব্বারির ভিতর কোনো প্যাঁচ ঘোষ থাকবে না, কোনো ঘুষ চলবে না। এখন আমার বাইস্তে বসা আছে, এই আজকের শাস্তি কি হবে বাইস্তে নির্ধারণ করবে। আমি বুড়ো হয়ে গেছি, এখন আর অত রক্ত দেখতে পারি না। আমার বিচারে তো চোরের সাথে হাত কাটা, বাইস্তে কি রায় দেয়, বাইস্তে তুমি রায়টা দিয়ে দাও, আমি দেখে দিলাম। আচ্ছা দেখতেছি তা ওই স্যার ছেড়ে দাও, ওর পানিটা দাও, ওই ব্যবস্থা করো। ওটো ওটো ওটো। যাও তুমি, তোমার সাথে যাই নির্যাতন হয়েছে কিছু মনে নিয়ে না। এই শালাটা বেশি দেরি। আচ্ছা যাই হোক, ভুল করেছে এর হাত কেটে নিতে হবে। আর এর শেষ বিচার আমার চাচা যেহেতু বলল, তুমি লেখাপড়া ভালোই জানো, শিক্ষিত আছে, তোমার সাথে হয়তো কথা আছে। এই শালা আমার চাচা এখানে কথা দিয়েছে, আমি সেখানে কোনো কথা বলার সুযোগ নাই। চাচা যে রায় দিয়েছে আমি সেই রায়টা সবার মাঝে শোনায় দেব, সবাই সেই রায়টা মানিয়ে নিয়ে চোরের শাস্তি মোতাবেক সবাই চলে যাবে। কি মতামত দেয়? এবার তোমরা কি চাও সুস্থ বিচারক? আরে ওরাই তোমরা কি চাও সবাই চাও সুস্থ বিচারক? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রায় দিচ্ছি, এবার রায়টা শুনে নাও। রায় পছন্দ হলে ছোট হাতে তালি দেবা। আচ্ছা। তাহলে কানে কানে কথা কও। তাহলে সবার সবাইকে 50,000 টাকা জরিমানা, সাথে তার বাম হাতটা কেটে নিতে হবে যাতে ডানের দিয়ে পরবর্তী কাজ করে আর মনে পড়ে, এইরকম চুরি সব বন্ধ হয়ে যাবে। ভাই, আমাকে অনেক করে একটু মারবো। না না আর মারো না, মারতে পারিনি। কোনো কায়দায় ছেড়ে দেওয়া না, ভুলে গেছে আমার, ক্ষমা করে দাও, আমি আর জীবনে আমার কাম করবো না। থাক থাক। ভাই হবে না, যা রায় হয়েছে রায় কি সবাই খুশি? আমরা খুশি। গ্রামের লোকের কাছে শোনো। রায় খুশি তো? এরপরে কে চোর ধরা বলি তাদের প্রকাশ্যে হাত কেটে নেওয়া হবে। আমি এই চোরের পক্ষ বা গ্রামবাসীর পক্ষ থেকে কথা বলতেছি যে আমাদের গ্রামে ইদানিং চোর চিৎকার উপদ্রব বেড়ে গেছিল। তা এই দূর থেকে আসা এই চোর সে ধরা পড়েছে। আমাদের গ্রামের বাইরের লোক এসে চুরি করছে মূলত। এই শাস্তির বিধান অনুযায়ী এই গ্রামে চুরি চর্চা বন্ধ হয়ে যাবে, চোর খুব কম হবে। আর যারা চোর ধরে দিতে পারবা তাদের পুরস্কার দেওয়া হবে, আর চোরের প্রকাশ্যে হাত কেটে দেওয়া হবে। বুঝেছো? এতে কি তোমরা সবাই একমত? আমার নিজের ছেলে হোক বা পরের ছেলে হোক, চোর
ছাড় নেই, রক্ষা নেই। বুঝেছো? সবাই তো রাজি?